সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মধ্য বাগাদি এলাকায় দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছে। জমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও উভয় পক্ষই দাবি করছে তাদের দখল ও মালিকানা বৈধ। মামলাটি আদালতে চলমান অবস্থায় জমিতে ভবন নির্মাণ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক ভবন নির্মাণের চেষ্টা করছে, এমনকি বাধা দিতে গেলে হুমকি, ধমকি এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। মামলা আছে, আমরা এই যে জায়গার মালিক, আমরা আমাদের দখলে আমাদের এই জায়গা এখন সরকারিভাবে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে সরকারিভাবে পুলিশ এসে না করছে যে এখানে কাজ করা নিষেধ। তারপরে ওরা বলছে কাজ করবে না, কিন্তু এখন ওরা আবার কাজ শুরু করছে। এখন আমাদেরকে মনে করেন মারার জন্য ওরা লাঠি টুঠি অনেক কিছু করছে। এখন আমরা একটা ঝুঁকির মধ্যে আছি, আমরা খুব আইনের সাহায্য চাই। আমাদের এটুকুই আর কি আমাদের বক্তব্য। কর্তৃপক্ষ খালেক, আব্দুল খালেক, নিশান ভুইয়া, নিশান গাজী আরও আছে, আরও অনেকে। দলিল সূত্রে আমরা মালিকানা, আমার দাদার পরে আমার বাবা মালিক হচ্ছে, এরপর আমরা বাড়ির সূত্রে আমরা মালিক। বাদী আমার নামে নিষেধাজ্ঞা দিছে, হ্যাঁ, আর কোর্টের থেকে কইছে যে আপনি কাজ করেন, করে দিছে। আমার মৌখিকে দেখ আর লিখিত দেখ, এটা আপনারা মানে বাদী যে কোর্টে যে বুঝুন, আমি কোর্টে বুঝছি, কোর্টের তো অনুমতি পাইছি, আমি কাজ করতে আসি। অন্যদিকে বিবাদী পক্ষের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করছে এবং আদালত নাকি তাদের কাজ চালিয়ে যেতে মৌখিক অনুমতি দিয়েছে। তবে আদালতের লিখিত নির্দেশনা দেখাতে তারা পারেননি। জমির মাপজোক, রেকর্ড, দখল সবকিছু নিয়ে দুই পক্ষের বক্তব্যের মধ্যে বড় ধরনের অসঙ্গতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। স্থানীয়দের মতে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া এই বিরোধের সমাধান সম্ভব নয়। আমরা পরিস্থিতির আপডেট পেতে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি।